সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে ইউটিউবের দুটি লেটেস্ট আপডেট সম্পর্কে বলবো, যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, জানেন আপনারা আমরা সকলে কিন্তু ইউটিউব ব্যবহার করি, কিন্তু ইউটিউবে যে লেটেস্ট আপডেট, লেটেস্ট সেটিংস সম্পর্কে কিন্তু আমরা খুব কম জনই জানি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের দুটি লেটেস্ট আপডেট সম্পর্কে বলবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউজফুল। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে অনেক দেরিতে ভিডিও আনার জন্য। তো চলুন ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব অ্যাপ্লিকেশনের যে দুটি নতুন আপডেট এসেছে সেগুলি জানা হলে সর্বপ্রথম আপনি আপনাদেরকে আপনার মোবাইলে ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে এখানে সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করতে হবে ইউটিউব। চলুন আমি সার্চ করে নিয়েছি ইউটিউব সার্চ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের নতুন আপডেট চলে এসেছে। তো চলুন এখানে আমি প্রথমে আপডেট করে নিচ্ছি। আপডেট করে নেওয়ার পরে বাকি সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি সেই নতুন আপডেটস। চলুন আমার আপডেট হচ্ছে এখন ইউটিউবটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গিয়েছে, এখানে ওপেন লেখা হচ্ছে। তো চলুন ওপেন করব, তার আগে আমি আপনাদেরকে একটি ছোট সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন এখান থেকে বের হয়ে যাওয়া যাক। এখান থেকে বের হয়ে আসার পরে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিংস যে অপশনটি, এই সেটিংস অপশনটি ক্লিক করবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আপনার সামনে একটি অ্যাপস বলে অপশন আছে। এই অ্যাপস অপশনে ক্লিক করে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাবে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যান্ড স্টোরেজ, ক্লিয়ার ক্যাচ, এখানে ক্লিয়ার স্টোরেজ নয়, ক্লিয়ার ক্যাচ বলে যে লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইউটিউবের কিছু ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই আপডেটগুলি কিন্তু আপনার ওখানে ইউটিউব অ্যাপ্লিকেশন শো করবে। তো চলুন এখানে এইটুকু কাজ হয়ে গেছে, এখন আমরা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে ওপেন করে এখানে আমি আপনাদেরকে দুটি লেটেস্ট আপডেট সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এখন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও আপনি ওপেন করবেন। চলুন আমি এই ভিডিওটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন বড় সাইজ হয়ে আছে। এখানে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখন বড় সাইজ হয়ে আছে ভিডিওটি। তো সিম্পলি আপনি কি করবেন, এই ভিডিওতে ট্যাপ করে রেখে ধরে রেখে নিচে দিয়ে ফ্লিপ করে দেবেন। দেখলে দেখতে পাবেন ভিডিওটি ছোট একটি আকার ধারণ করে নিয়েছে ও এটাকে আমরা বলবো মিনিমাইজ মোড, ইউটিউব মিনিমাইজ মোড। ঠিক আছে, আপনি এই ভিডিওটিকে যেখানে খুশি আপনার স্ক্রিনে যেখানে খুশি চার কোণের মধ্যে যেখানে খুশি আপনি রাখতে পারবেন এবং এই ভিডিওটি চলাকালীন আপনি অন্য একটি ভিডিও খুঁজে সেই ভিডিওটাকে দেখতে পারবেন। বন্ধুরা, সেকেন্ড যে আপডেটটি আছে সেই আপডেটটি দেখতে হলে আপনি কি করবেন, যে কোনো একটি আপনার ইউটিউবে ভিডিও ওপেন করে নিন। যেমন ধরুন আমি এই ভিডিওটি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এই ভিডিও রাইট সাইডে যেখানে কর্নারে এখানে ক্লিক করবেন। রাইট সাইডে কর্নারে ক্লিক করলে এখানে সেটিং অপশন পাবেন। সেটিং অপশনে দেখতে পাবেন এখানে আপনার ভিডিও কোয়ালিটি, প্লেব্যাক স্পিড, ক্যাপশন, লক স্ক্রিন। কিন্তু এখানে এই যে একটি সেটিং দেখতে পাচ্ছেন স্লিপ টাইমার বলে, এটি কি আমি আপনাদের ঠিকই বলে দেবো। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু রাতে অনেক সময় ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি এবং আমাদের ভিডিও কিন্তু কন্টিনিউ চলতে থাকে এবং সকালে উঠে দেখি যে আমাদের যে মোবাইলে ভিডিও চলে আমাদের মোবাইলের ডাটা শেষ হয়ে গিয়েছে এবং মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে। সো এই কারণে ইউটিউবের যে টিম আছে সেই টিমগুলি এক্সপেরিমেন্ট করে আমাদের একটি সেটিংস দিয়েছে, সেটার নাম হচ্ছে স্লিপ টাইমার। এর কাজ হচ্ছে যেখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অনেকগুলো টাইম দেখতে পাবেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা। ঠিক আছে, এরকম করে টাইম আছে। আপনি যে কোনো টাইম সিলেক্ট করবেন, যেমন ধরুন 10 মিনিট সিলেক্ট করছি। 10 মিনিট সিলেক্ট করার পরে এই যে ভিডিওটি 10 মিনিট পর্যন্ত চলবে, এই ভিডিওটি চলাকালীন যদি আমি ঘুমিয়ে পড়ি এই ভিডিওটি 10 মিনিট পর্যন্ত চলবে এবং চলার পরে ভিডিওটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো যার জন্য আমার মোবাইলের ডাটা এবং মোবাইলের ব্যাটারি দুটোই সেভ থাকবে। তো বন্ধুরা, চলুন আজকের আমি আপনাদেরকে 3 নম্বর যে সেটিংসটি বলেছি সেটি হচ্ছে যে আপনারা 3 নম্বর সেটিংসটি অন করে নিলে আপনি আপনার ভিডিওতে যে ভিডিওর কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে কোয়ালিটি আপনি 720 বা 1080p
ঠিক আছে, 1080p ভিডিও দেখবেন তবুও কিন্তু আপনার মোবাইল থেকে একটা 1 MBও আপনার মোবাইল থেকে কাটবে না। তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। চলুন ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করলে এখানে রাইট সাইডে কর্নারে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে এখান থেকে স্ক্রল করলে এখানে একটি অপশন দেখতে পাবেন যে ডাটা সেভিং বলে একটি অপশন। ডাটা সেভিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যদি আপনি ডাটা সেভিং অপশনটি বন্ধ থাকে এখান থেকে এটা অন করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এবং আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখানে একটি অপশন দেখছেন এইচডি ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। এই ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে আমার যেমনটি দেখতে পাচ্ছেন ডাটা সেভার অপশনটি, ডাটা সেভার অপশনে ক্লিক করবেন এবং নিচেরটাকেই ডাটা সেভার অপশনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল। এখানে একটি সেটিংস ভিডিও কোয়ালিটি অন মোবাইল। এটি হচ্ছে আপনার মোবাইল থেকে যখন আপনার ভিডিও চালাবেন তখন কিন্তু আপনার ভিডিওটা লো কোয়ালিটি চলবে এবং আপনার ভিডিও মোবাইল থেকে 1 MBও খরচ হবে না। কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে ওয়াইফাই কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, এটা কিন্তু আপনি অটো করে রাখবেন। অটো করে রাখলে কি হবে, আপনার ভিডিও ওয়াইফাই থেকে যখন ভিডিওটি চলবে সেটা হাই কোয়ালিটিতে চলবে এবং আপনার যে কিন্তু এমবি কিন্তু ওয়াইফাই থেকে কাটবে, আপনার মোবাইল থেকে কোনো এমবি কাটবে না। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা নেক্সট কোন কন্টেন্ট উপরে ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সেই কন্টেন্ট উপরে ভিডিও বানাবো। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কন্টেন্টের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।